নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি সুজি দিয়ে একটি দুর্দান্ত নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটি কিন্তু খেতেও দারুণ লাগে আর তৈরি করতেও অনেকটাই সহজ। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো, একটা কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের বদলে তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তারপর একটু সাদা জিরে আর আদা কুচি দিয়ে দিলাম ফোড়নে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি একটুখানি হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। তারপর এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার দেখো, এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এবার খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো হবে। তারপর এক বাটি পরিমাণ সুজি আমি এতে দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটলে তবে সুজিটা দিতে হবে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সুজিটার একটা ডো বানিয়ে নেব। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা কিন্তু সুজিটা বেশি নরম হলে ভালো হবে না, আবার একটু শক্ত থাকলে ভালো হবে না। মোটামুটি যখন দেখো সুজিটা মোটামুটি সেদ্ধ হয়েছে, তখন কিন্তু বুঝবো এটা হয়ে গেছে। দেখো, সুজির একটা কি সুন্দর ডো তৈরি করে নিয়েছি আমি, একদম ঠিক ময়দার মতো। এরকম হবে ঠিক ডোটা। তারপর গোল গোল করে আমি এখানে শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো রকমের শেপই দিতে পারো। তারপর এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ ময়দা আর দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো খেতে খুব ভালো হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম তৈরি করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম ব্যাটার তৈরি করছি। আর ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দানা দানা থাকলে একদমই হবে না। দেখো, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার যে গোল গোল করে আমি ওগুলো তৈরি করে রেখেছিলাম, সেগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাদা তেলে ফ্রাই করে নেব। তেলটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সেই বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব। আর এগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও ভাজা হবে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখো, এভাবে আমি একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি উল্টে দেবো। উল্টে অন্য পাশটাও ঠিক একইরকমভাবে ভেজে নেব। দেখো, সুজির বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ঠিক এইরকম লাল করে কিন্তু সবগুলোকেই ভেজে নিতে হবে। দেখো, বলগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। খুব সহজেই কিভাবে আমি সুজির কুরকুরে নাস্তা তৈরি করে ফেললাম। এভাবে বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করো, খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধেবেলা চায়ের সাথে একদম জমে যাবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আরও এই রকমের ভালো ভালো রেসিপি দেখার জন্য।